আপনি যদি সরকারকে টুপি পরিয়েও টাকা নিয়ে নেন, আপনি যদি মিথ্যাভাবেও টাকা নিয়ে নেন, ঠিক আছে, আপনি যোগ্য নন, আপনাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। আপনার বিরুদ্ধে শাস্তিযোগ্য ধারাতে বা আইনি যে পদক্ষেপ তাও কিন্তু নেওয়া হবে আপনার বিরুদ্ধে। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, সমশ্রী প্রকল্পের 5,000 টাকা বা মাসে 5,000 টাকা আপনি কিন্তু পাবেন না। নতুন শর্ত এতে কিন্তু যুক্ত করা হয়েছে এবং আপনাকে ধরারও কিন্তু সরকার নতুন পন্থা অবলম্বন করেছে। আপনারা জানেন যে সমশ্রী প্রকল্পে নতুন একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। 3রা সেপ্টেম্বর নতুন লঞ্চ করা হয়েছে। আগে যে অ্যাপ আমরা ডাউনলোড করেছিলাম সেখান থেকে আর কিন্তু কাজ হবে না, নতুন অ্যাপ আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো কিভাবে ডাউনলোড করবেন আমরা আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, সেখানে লিঙ্ক আর সমস্ত কিছু দেওয়া রয়েছে, অবশ্যই ডাউনলোড করে নেবেন। এই নতুন অ্যাপেই কিন্তু সেই নতুন শর্ত যুক্ত করা হয়েছে। আর আপনি যদি সরকারকে টুপি পরিয়েও টাকা নিয়ে নেন, আপনি যদি মিথ্যাভাবেও টাকা নিয়ে নেন, ঠিক আছে, আপনি যোগ্য নন, আপনাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। আপনার বিরুদ্ধে শাস্তিযোগ্য ধারাতে বা আইনি যে পদক্ষেপ তাও কিন্তু নেওয়া হবে আপনার বিরুদ্ধে। তাই অবশ্যই কিন্তু সাবধান হয়ে যান। যারা একমাত্র যোগ্য তারাই কিন্তু সমশ্রী প্রকল্পের আবেদন করবেন এবং টাকা নেবেন। আপনি অযোগ্য হিসাবে ভুলেও কিন্তু টাকা নিতে আসবেন না। কি বলা হচ্ছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন আপনাদেরকে আমি কিন্তু নতুন যে অ্যাপ লঞ্চ করা হয়েছে সেই অ্যাপেই কিন্তু সমস্ত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আমি। তো যারা এখনো অ্যাপটি ডাউনলোড করেননি, অ্যাপটি অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। আমরা আগের ভিডিওতেই কিন্তু অ্যাপ কিভাবে ডাউনলোড করতে হয় সেটা কিন্তু দেখিয়েছি। তো আমরা অ্যাপটাকে ওপেন করে দিচ্ছি। অ্যাপটাকে যখন ওপেন করে নেবেন, দিয়ে যাদের যাদের আইডি বানানো রয়েছে, আগে থেকে পরিযায়ী শ্রমিকের আবেদন করে রেখেছেন, তারা যখন সমশ্রী প্রকল্পের আবেদন করবেন, যখন আপনারা লগ ইন অপশানে আসবেন, লগ ইন অপশানে এসে আপনি যে ফোন নাম্বারটা দিয়ে পরিযায়ী শ্রমিকের আবেদন করছেন সেই ফোন নাম্বারটা আপনি দেবেন এবং ওটিপি বোতামে ক্লিক করে ফোনে ওটিপি নেবেন, দিয়ে ওটিপি বসিয়ে ভ্যালিডেট ওটিপি করবেন, তাহলে কিন্তু আপনি লগ ইন হয়ে যাবেন। এবার লগ ইন যখন হবেন, কি কি বিষয়গুলো আসছে আপনাদেরকে এবার আমরা দেখাচ্ছি। দেখুন, আপনি যখনই লগ ইন করবেন সাথে সাথে আপনার ফোনের লোকেশন চাইবে। এখানে দেখতে পাচ্ছেন লোকেশন কিন্তু আপনাদেরকে অন করতেই হবে। এখানে আপনার অ্যাপের লোকেশন পারমিশন অন করতে হবে, তার সাথে সাথে ফোনের যে লোকেশন সেটাও কিন্তু আপনাকে অন করতে হবে। সমশ্রীর যখন আপনি আবেদনটা করবেন আপনার লোকেশন কিন্তু ট্র্যাক করা হবে, আপনি কোথায় বসে আবেদনটা করছেন। এটা গেল বিষয়। এবার এরপরে দেখুন আপনাদেরকে কি কি বিষয়গুলো দেখাবে। এখানে কিন্তু একটা টার্মস কন্ডিশন দেখাচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা টার্মস কন্ডিশন দেখাচ্ছে। এখানে কি বলা হচ্ছে, 3টা মোট চেকবক্স রয়েছে। এই 3টি চেকবক্সেই কিন্তু আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। আপনি সমস্ত নিয়ম কানুন মানছেন, এই 3টা চেকবক্সে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে, তবেই আপনি আবেদন সাবমিট করতে পারবেন। কি কি বলা হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে উপরিউক্ত ঘোষণাটি আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সঠিক। অর্থাৎ আপনি যা তথ্য দিয়েছেন, যা কিছু ফর্ম পূরণ করেছেন, ফর্ম পূরণের সময় যা যা তথ্য দিয়েছেন সমস্ত কিছু আপনি সঠিক দিয়েছেন। আপনার সেটা জ্ঞান এবং বিশ্বাস মতে আপনি অনুযায়ী কিন্তু সেটা সঠিক দিয়েছেন, আপনি কোনো ভুল তথ্য দেননি, সেটা আপনি নিজেই জানাচ্ছেন, নিজে স্বীকারোক্তি দিচ্ছেন। ঠিক আছে। 2 নম্বরে বলেছে যদি কোনো তথ্য ভ্রান্ত প্রমাণিত হয়, মানে আপনার কোনো তথ্য যদি সরকার ভুল পায়, কোনো আপনার তথ্য আপনি ভুল তথ্য ভুল ইনফরমেশন দিয়েছেন, তবে আমি আইন অনুযায়ী শাস্তিযোগ্য হব এবং অনুচিতভাবে প্রাপ্ত অর্থ ফেরত দিতে বাধ্য থাকব। কি বলতে চাওয়া হচ্ছে না, আপনার উপর আইনি ব্যবস্থা নিতে পারে এবং আপনাকে কিন্তু শাস্তি দিতে পারে আইনের মাধ্যমে যদি আপনি ভুল তথ্য দেন। এবং আপনি যে টাকাটা পাবেন, ধরুন আপনি সরকারকে টুপি পরিয়ে মিথ্যা খবর জানিয়ে আপনি মাসে 5,000 টাকা নিয়ে নিচ্ছেন বা এককালীন 5,000 টাকা পেয়ে যাচ্ছেন, কিন্তু যদি ধরা পড়েন আপনি, তাহলে কিন্তু ওই যে আপনি মাসে 5,000 বা 5,000 টাকা পেয়েছেন এককালীন, সেই টাকা সরকারকে ফেরত দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু সেটা শর্ততেই বলা রয়েছে। তারপর এখানে কি বলা হচ্ছে, 3 নম্বর যে পয়েন্ট, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। দেখুন এখানে বলা হচ্ছে যদি আমি পুনর্বাসন ভাতা সহ উপরের ক্রমিক নম্বর 3 থেকে ক্রমিক নম্বর 5-এর অধীনে উল্লিখিত কোনো স্কিম নির্বাচন না করি, তাহলে আমি পুনর্বাসন ভাতার জন্য অযোগ্য হতে পারি। এর মানে হচ্ছে যারা পুনর্বাসন ভাতা কোনটাকে বলছে, পুনর্বাসন ভাতা মানে হচ্ছে যেটাকে বলা হচ্ছে আপনার ওই মাসে 5,000 টাকা যেটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে পুনর্বাসন ভাতা বাংলাতে, আর ইংলিশে সেটাকে বলা হয় রিহেবিলেশন, এরকম উচ্চারণটা হয়, প্রোনাউন্সিয়েশন একটু হয়তো উচ্চারণটা অন্য শোনাচ্ছে।
যাই হোক, সেটা হচ্ছে বাংলায় বলে পুনর্বাসন ভাতা, যেটা মাসে 5,000 টাকা পাওয়া যায়। তো সেই টাকাটা পেতে গেলে আপনি যখন সমশ্রীর আবেদন করবেন, আপনাকে কিন্তু অবশ্যই এখানে বলা হচ্ছে যে 3 থেকে ক্রমিক নম্বর 5-এর অধীনে উল্লেখিত কোনো একটি স্কিম আপনাদেরকে ঠিক দিতেই হবে। শুধু আপনি মাসে 5,000 টাকা পাওয়ার জন্যই আবেদন করবেন সেটা কিন্তু হবে না। আপনি যখন আবেদন করবেন সেখানে পরপর লিস্ট আসবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে করে। দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি, যখন আপনারা অ্যাপে আবেদন করবেন সমশ্রীর, এখানে এরকম আপনার 5টা অপশন থাকবে। এই 5টার মধ্যে আপনাদেরকে ঠিক চিহ্ন দিতে হবে। এখানে বলতে চাওয়া হচ্ছে যেটা প্রথম 1 নম্বরে ভ্রমণ সহায়তা মানে হচ্ছে এককালীন যে 5,000 টাকা দেয়, এটা পাওয়ার জন্য আপনাদেরকে 1 নম্বরে ঠিক চিহ্ন দিতে হবে। 2 নম্বরটা রয়েছে পুনর্বাসন ভাতা, এটা হচ্ছে যেটা মাসে মাসে 5,000 টাকা দেয়, তো সেটার জন্য এটাকে পুনর্বাসন ভাতা বলছে। 2 নম্বর, এটা পাওয়ার জন্য 2 নম্বরে ঠিক চিহ্ন দিতে হবে। তারপরে বলেছে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা, এটার জন্য 3 নম্বরে দিতে হবে। আর জব কার্ডের কাজ যদি আপনি পেতে চান সমশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান বা কাজ, সেটার জন্য 4 নম্বরে ঠিক চিহ্ন দিতে হবে। আর এখানে বলছে সেলফ এমপ্লয়মেন্ট আন্ডার ইউএসকেপি, এর আন্ডারে যদি আপনি স্বনিযুক্তি হতে চান তাহলে আপনাদেরকে 5 নম্বরে ঠিক চিহ্ন দিতে হবে। এবার ওই যেটা শর্ততে বলা হয়েছে যে আপনি যদি মাসে মাসে 5,000 টাকা নিতে চান, মানে ওই পুনর্বাসন ভাতাটা যদি আপনি নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই 3 আর 4 আর 5 এই 3টার মধ্যে যে কোনো একটাই ঠিক চিহ্ন দিতেই হবে। তার সাথে সাথে আপনাদেরকে পুনর্বাসন ভাতাতেও ঠিক চিহ্ন দিতে হবে। শুধু আপনি পুনর্বাসন ভাতা মাসে 5,000 টাকার জন্য শুধু আবেদন করতে পারবেন না, তার সাথে আপনাদেরকে অ্যাডিশনাল ভাবে বলতে চাওয়া হচ্ছে যে 3, 4, 5 এই 3টার মধ্যে যে কোনো একটা ঠিক চিহ্ন দিতেই হবে। ঠিক আছে, বা আপনি আপনার পছন্দ মতো 3, 4, 5 3টাতেও ঠিক চিহ্ন দিতে পারেন, তবে যে কোনো একটাতে আপনাদেরকে ঠিক চিহ্ন দিতেই হবে। তার সাথে সাথে পুনর্বাসন ভাতা পাওয়ার জন্য ঠিক চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে এখানে বলা হয়েছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন আপনি যখন লোকেশন দিয়ে দেবেন, লোকেশন দেওয়ার পর যখন ফর্ম ফিল আপ করবেন সমশ্রীর জন্য, তখন কিন্তু এরকম আমাদেরকে দেখাবে যে ইওর কারেন্ট লোকেশন, আপনার বর্তমান অবস্থান ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, মানে আপনি কোথা থেকে আবেদন করছেন, কোন রাজ্য থেকে, সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছেন দেখিয়ে দিয়েছে। তারপর বলেছে ইওর জার্নি ডেট, আপনার যাত্রার তারিখ। এখানে একটা যাত্রার তারিখ আপনি যখন ফর্ম ফিল আপ করবেন সেখানে কিন্তু চাইবে, সেই যাত্রার তারিখও কিন্তু এখানে দেখাচ্ছে। দিয়ে এখানে দেখুন যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যে ঘরগুলো, সেগুলো কিন্তু ওনার এখনো ব্লার হয়ে রয়েছে। এখানে বলেছে উইলিং টু অ্যাভেল, মানে এগুলো পরবর্তী সময়ে ঠিক চিহ্ন দেওয়া যাবে, সাথে সাথে ঠিক চিহ্ন দেওয়া যাচ্ছে না, এরকমও কিন্তু অনেকের আসতে পারে। যখন সাথে সাথে আবেদন করবেন তখন হয়তো সাথে সাথে ফর্ম ফিল আপের সময় এখানে কিন্তু ঠিক চিহ্ন দেওয়ার অপশন আপনার নাও আসতে পারে। সেক্ষেত্রে পরবর্তী সময়ে মানে আপনাদেরকে পরে পরে চেষ্টা করে দেখতে হবে আপনার অপশনগুলো অন হয়েছে কিনা, এগুলোও কিন্তু দেখাচ্ছে। আর আরেকটা বিষয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যারা বাইরের রাজ্য থেকে আবেদন করছেন বাইরের স্টেটে বসে, তারা কিন্তু সমশ্রীর আবেদনটা বাইরের রাজ্য থেকে বসে করবেন না। ঠিক আছে, আপনি পরিযায়ী শ্রমিকের আবেদনটা বাইরের রাজ্যে বসে করতে পারেন, কোনো অসুবিধা নেই, উড়িষ্যায়, তামিলনাড়ু যেখানেও বসে করতে পারেন। কিন্তু যেটা সমশ্রীর আবেদন, যেটাতে আপনি এককালীন 5,000 টাকা পাবেন বা মাসে মাসে 5,000 টাকা পাবেন, সেই আবেদনটার জন্য আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এসে আবেদনটা করার চেষ্টা করবেন, বা বাড়ির কোনো ফোনে বাড়ির সদস্যদের মাধ্যমে আবেদন করানোর চেষ্টা করবেন। কারণ লোকেশনটা এখানে কিন্তু চাইছে, আপনার লোকেশন যদি তারা দেখতে পায় আপনি উড়িষ্যা বা তামিলনাড়ু, কর্ণাটক, অন্য রাজ্য থেকে বসে সমস্ত মাসে 5,000 টাকা পাওয়ার আবেদন করছেন, তাহলে কিন্তু আবেদনটা রিজেক্ট হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সমষ্টি প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদেরকে আমাদের রাজ্যে ফিরে আসতেই হবে। আপনি বাইরের রাজ্যে থাকলে আপনি কিন্তু মাসে 5,000 টাকাটা কোনো দিনই পাবেন না, কারণ এই টাকা যখন দেবে তার আগে কিন্তু ভেরিফিকেশন হবে। হয়তো আপনার বাড়িতে আধিকারিকরা এসে দেখতে পারে আপনি সশরীরে রয়েছেন কিনা বাড়িতে। ঠিক আছে, তো অনেক ভেরিফিকেশন হবে, তারপরেই কিন্তু আমাদেরকে টাকা দেবে। তাই যারা দুর্নীতি করে বা বলতে পারেন যে অসৎ উপায় অবলম্বন করে টাকা পাওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু অসৎ উপায় অবলম্বন করবেন না, কারণ নিয়মেই বলা রয়েছে আপনার শাস্তিযোগ্য আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও কিন্তু যে টাকা আপনি পাবেন সে টাকা কিন্তু আপনাদেরকে ফেরতও দিতে হবে। তাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিন, তারাও যাতে খবরটি জানতে পারে, আবেদন করার আগে তারাও যাতে সতর্ক হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।